তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের হাত, ওই নামাজে হবে না ভাই কবরের ওই কাজ। নবী বলে জীবনে তোর গুনার সীমানি, মক্কায় গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তু দোজখবাসী হবি সেদিন, হবি দোজখেরই লাশ, ওই নামাজে হবে না তোর কবরের ওই কাজ। রোজা রেখে সোজা। আমার বাড়ির পূর্ব পাশেও একটা মন্দির ঘর, পশ্চিম পাশেও একটা মন্দির ঘর। তাহলে দুর্ভাগ্য না সৌভাগ্য? দুর্ভাগ্য। আমার পূর্ব পাশে একটা মন্দির, পশ্চিম পাশে একটা মন্দির। ভাগ্যটা কি দেখছি আর। এখন পশ্চিম পাশের মন্দির ঘর থেকে বের হলে তাকালি মন্দির ঘর দেখা যায়। তো এখন দেখি যে মন্দির ডুবনের জন্য বের করছে, যে এক এক মন্দির এক এক জায়গায় খাড়া আছে। কম যে তার এক এক ভগবান এক যখন বাই করছে, আজকে ভগবান এক শুভবি, ভগবানকে একটু দেখে আসে। যা দেখি এক এক ভগবান এক এক জায়গায় বাদান দাঁড়া রয়েছে, এক একজন এক এক সিস্টেমে দাঁড়া রয়েছে। ভগবানের সামনে বাদান দই খই দেয়, কিন্তু দেখা যায় ভগবানের সামনে বাদান দইও আছে, খইও আছে, মইও আছে, কিন্তু একটা মাছি যাইয়া ভগবানের আপনার ওই দই খাচ্ছে আর পিছনে টিপ পাড়তেছে। কথা কয় না, কথা কয় না। ওই যে ড্যান্স পারতেছে, কথা বোঝেন না? আমাদের দেশের যুবকেরা যখন ড্যান্স পারে দেখবেন, যখন ওই ভগবানের সামনে দই খই যখন দেয়, ওই 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 আপনার মাসি যায়া ওই দই খই খায়, মুখ তালা দিয়ে খায় আর পিছনে এরকম করে লাভ হয়। দেখ ভগবান দেখ আমি কিভাবে খাই। কথা কর না, কথা কর না। তারপরে ভগবান খাইয়ে অন্যদিকে যায় না, উড়ে আপনার ওই ভগবানের কাজ দিয়েছে বোন, আমি তোর খই আর দই খাইলাম, তুই কিচ্ছুই করতে পারলি না। ভগবান ছায়া ছায়া দেখতেছে এইরকম করিয়া, ওই যে দই খাইতেছে। কি ভগবানের ধৈর্য! আমার কথা কি বুঝতেছে? তারপরে যা দেখলাম এক এক ভগবান এক এক জায়গা দ্বারা আছে। এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের 6 হাত, আর এক ভগবানের 4 হাত, এক ভগবানের 2 হাত, এক ভগবান ছোট, এক ভগবান বাদান খাটো, এক ভগবান বাদান বাইঠা। এরপরে দেখি এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। কথা বুঝতেছেন না? নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই। যে ভগবান উলঙ্গ আছে, লুঙ্গি নাই, ওই ভগবান মানুষকে কি দিতে পারে? কথা কন না কে? যেই পাগলেরা ল্যাংটা হয় বাদান চলে, ওদের কাছে কিছু নাই, ওদের কাছে বাদান কিছু নাই। চিল্লাই এখন ঠিক কিনে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওই বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছেড়া করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি কাগজ আর কলম ছেড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছেড়া করছে মাস্টারি। বাবা দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জোরকন ঠিক কিনে? আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ মানুষকে ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরেও যদি মিথ্যা কথা বলে, নামাজ পড়বার পরেও যদি বাদান সুদ খায়, নামাজ পড়বার পরেও যদি বাদান ঘুষ খায়, তাহলে বোঝা গেল এই নামাজ বাদান হচ্ছে না, কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। চিল্লে এখন ঠিক কিনে? এই নামাজটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। এই জন্য কবি বলেছে, মানুষকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাম। ও তুমি জালিম
হইয়া ধরো যদি আলেমের হাত, ওই নামাজে হবে না ভাই কবরের ওই কাজ। নবী বলে জীবনে তোর গুনার সীমানি, মক্কায় গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তু দোজখবাসী হবি সেদিন, হবি দোজখেরই লাশ, ওই নামাজে হবে না তোর কবরের ওই কাজ। রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বোঝা টেনে লাভ কি কারণ। ও তোর বন্ধ না হয় বুলো তোর স্বভাবেরই দাস, ওই নামাজে হবে না ভাই কবরের ওই কাজ। চিল্লা বলুন ঠিক কিনে। মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়া যায়, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাদান পৌঁছবে না। মানুষকে দেখানোর জন্য যদি রোজা রাখা যায়, মানুষ আমাকে রোজদার বলুক, আর আমি নামাজ পড়ি মানুষ আমাকে নামাজি বলুক, এই বলে যদি বাদান আপনি যদি নামাজ পড়েন, এই নামাজ জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছতে পারবে না। জোরকন ঠিক। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যায় হযরত আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি শিকারে যাব গো নবীজি, আপনি আমাকে অনুমতি দেন। আমার নবী বলে, আলী রে, আমি তোমার শিকারে যাওয়ার জন্য অনুমতি দিলাম, তবে আলী তুমি শোনো আলী, ওই জঙ্গলায় যখন শিকারে যাবে পূর্ব দিকে যাবে, উত্তর দিকে যাবা, পশ্চিম দিকে যাবা, দক্ষিণ দিকে তুমি যাও না, আর যদি যাও তোমার বিপদ আসবে। কথা কি বুঝতেছেন? আমার নবী বলে, আলী রে, পূর্ব দিকে যাও, উত্তর দিকে যাও, পশ্চিম দিকে যাবা, কিন্তু দক্ষিণ দিকে তুমি যাবা না, আর যদি যাও তাহলে কিন্তু তোমার বিপদ আসবে। হযরত আলী বললেন, ঠিক আছে হুজুর। হযরত আলী এবার যখন শিকারে যাবে, হযরত ফাতেমার কাছে যাইয়া হযরত আলী বললেন, বিবি ফাতেমা, আমি শিকারে যাচ্ছি, কবে আসবো বলা যায় না। এ বিবি, বলা যায় না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউত যদি আসে আর জীবনে তোমার সাথে আমার দেখা হবে না। আরে বিবি আয় আমার কাছে আয়। হযরত আলী যাবার সময় মা ফাতেমার কপালে একটা চুমু দিলেন। সুবহানাল্লাহ বললেন না? আলী যখন শিকারে যাবে এমন সময় আমার নবী বলেন, আলী রে, তুমি যখন উত্তর দিকে যখন যাবা, যা দেখবে একটা গাছের নিচে একজন দরবেশ, একজন আল্লাহর এক বান্দা বসে আছে, মাথায় হলো পাগড়ি, মুখে হলো বাদাম দাড়ি, গায়ে হলো জুব্বা, বসে বসে আল্লাহর জিকির করবে। ওই মানুষটাকে যদি পাও, তোমার হাতের যে তরবারি থাকবে, তরবারি দিয়ে তার গাতটা তুমি, গর্দানটা তুমি কেটে ফেলবে। আলী রে, তোমাকে বললাম তোমার হাতে তরবারি দিয়ে ওই লোকটাকে তুমি হত্যা করবে। আলী এই কথা শুনিয়া বাদান আপনার শিকারে চলে গেল। জঙ্গলায় যাইয়া একটা গাছ আছে, গাছের কাছে দাঁড়াইয়া হযরত আলী মনে মনে চিন্তা করলেন, আগে আমি পূর্ব দিকে যাই। আলী পূর্ব দিকে বাদান যায়া দেখে একটা গাছের উপরে এত সুন্দর একটা হলুদ রঙের পাখি বাদান বসে আছে। আলী বলে, আল্লাহ, তোমার সৃষ্টি জগতে এত সুন্দর সুন্দর তুমি পাখি বানাইছো, এই পাখিটা ধরবো, আমার বিশ্ব নবীর কাছে নিয়ে যাব। হযরত আলী পাখিটা ধরতে যায়, পাখি ধরা দেয় না, ধরবে লাফ দিয়ে আর এক ডালের উপরে যায়, আবার যা ধরার পজিশন নেয়, লাফ দিয়ে বাদান আর এক ডালে যায়, আবার পজিশন নেয়, আর এক ডালে যা বাদান বসে। হযরত আলী ওই পাখির পিছ যাচ্ছে, ধরতে পারতেছে না। কিছু দূর যাবার পরে এই পাখিটা মলের উপর বসিয়া ঠোকরাইয়া ঠোকরাইয়া বাদান মল খাচ্ছে। আলীর মনে কিনে হইল, এত সুন্দর পাখি, আমি এই পাখিটাকে ধরবো, আর এই পাখিটা যা মল খাচ্ছে। হযরত আলী এই দৃশ্য দেখিয়া শিকার থেকে ঘুরে আসি আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
আমি যখন আপনার পূর্ব দিকে গেলাম, যাই আর দেখি একটা হলুদ রঙের পাখি ডালের উপর বসে আছে। আমি মনস্থ করলাম পাখিটাকে আমি ধরিয়া নিয়ে যাব, কিন্তু হুজুর পাখিটাকে আমি ধরতে পারলাম না। পাখি এই ডালে থা ওই ডালে, ওই ডালে থা ওই ডালে, এই গাছের থেকে ওই গাছ, ওই গাছের থেকে ওই গাছ। আমি পিস যাচ্ছি, আমি পিছন ছাড়ি না। শেষ পর্যন্ত যায় দেখলাম হুজুর ওই পাখিটা মলের উপরে পড়িয়া বাথরুমের মধ্যে ঢুকাইয়া, ল্যাট্রিনের মধ্যে ঢুকাইয়া মলগুনি ঠোকরাইয়া ঠোকরা খাচ্ছে। ও নবীজি, এইটার কারণ কি? আমার নবী যখন এই কথা শুনলেন, আমার নবীর চোখ থেকে বাদান পানি বের হয়, দাড়িটা বাদান ভিজে যাচ্ছে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাকে গালি দিছি আর আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন? আমার নবী বলে, আলী রে, তুমি আমারে গালি দেও না, তবে যেই প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর দিতে আমার বুকটা ফেটে যাচ্ছে, এই জন্যই চোখ থেকে পানি বের হয়ে আসছে। আর তো আলী বলে, নবী গো, কেন আপনি কাঁদতেছেন? কি আপনার অন্তরে ব্যথা লাগছে? আল্লাহ নবী বললেন, আলী, আমার জামানার মধ্যে আমি নবী ওই সময় দুনিয়ায় থাকবো না। আমার পরে কিছু কিছু আলেম থাকবে, তার মাথায় থাকবে হলো টুপি, গায়ে থাকবে জুব্বা, মুখে থাকবে দাড়ি, এরপরে কথা থাকবে বাদান সুন্দর সুন্দর, কিন্তু গোপনে গোপনে হারাম কাজ করিবে। জোরকন নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু সেই অবস্থা কিন্তু বাংলাদেশে এসে গেছে। দেখলে মনে হয়, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের বাইরা, জুব্বা দেখলে মনে হয় চৌথা আসমান থেকে গোসল করে আনছে, টুপি দেখলে মনে হয় জিবরাইলের খালু, শয়তানের বেলায় আলু, ওর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। কথা কয় না, কথা কয় না। কথা কি আমি অবাস্তব বলতেছি? এইরকম লোক আছে না নাই? দেখলে মনে হয় চৌথা আসমান থেকে গোসল দিয়ে আসছে, এইটা দেখলে মানুষ বাঁধানোর কাজকর্ম দেখলে মানুষ ঘৃণা করে। আল্লাহ নবী বলেছে, এ আলী, আমার পরে আমার জামানায় এমন একটা এমন আলেম আসবে, আলীরে দেখা যাবে লোকটা মনে হয় পীর সাহেব, অথচ লোকটা গোপনে গোপনে অন্যায় করিবে। আমি এইটা রিসার্চ করা শুরু করলাম, হাদিস পড়িয়ে রিসার্চ করা শুরু করলাম। তাহলে সেই জিনিসটা কি দিয়া এই মানুষটা আপনার এত নষ্ট হয়ে যাবে? রিসার্চ করতে করতে 3-4 বছর ধরে আমার কাছে ধরা পড়ে গেল, সেইটাই হলো বাদান মোবাইল। কতক্ষণ এই যে টাচ মোবাইল, গোপনে গোপনে যা বউ দেখে না, ছেলে দেখে না, মিয়া দেখে না, কেউ দেখে না, ও গোপনে গোপনে ঠিক মতোই ল্যাংটা ছবি দেখতেছে। কথা কথাকে আমি অবাস্তব বলতেছি। চেহারা দেখবেন যে মনে হয় চৌথা আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের বাইরা, জুব্বা দেখলে মনে হয় যে কি যে আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু টাচ মোবাইলের মধ্যে এমন এমন জিনিস দেখে, রসুলের কথা প্রমাণিত হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন? চলবে তো কিছু সময়, আসি যখন 2-4টা কথা বলি নাকি কর। আমার ভাইরা, আমার হযরতে আলী এই দৃশ্য দেখিয়া দেখলেন পাখিটা মোয়াল খাচ্ছে, এই দৃশ্য দেখিয়া হযরত আলীর মনে মনে বাদান ঘিনে আসলেন। কথা বুঝতেছেন না? পূর্বের দিকে যাইয়া এই দৃশ্য দেখলেন, আলী মনে মনে চিন্তা করলেন এখন আমি উত্তর দিকে যাব। উত্তর দিকে যাওয়ার আগে হযরত আলী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়ে হযরত আলী উত্তর দিকে বাদান রওনা করলেন। উত্তর দিকে যাইয়া দেখে একটা বড় গাছ, তার ছোট ছোট বাদান এইরকম গোল গোল পাতা, এতটুক বাদান আপনার ফল। ওই গাছের নাম হলো বাদান বটের গাছ। আপনাদের এলাকায় কি বলে? বট গাছ। ওই বট গাছের নিচে যায়া দেখে মাথায় টুপি, গায়ে জুব্বা,
একটা দরবেশ বসে বসে আল্লাহ আল্লাহর জিকির করতেছে। হযরত আলীর মনে পড়ে গেল আল্লাহ নবী না বলেছে, আলী রে একটা গাছের নিচে একজন দরবেশ বসে বসে আল্লাহর জিকির করবে, তোমার হাতে তরবারি থাকবে তার মাথাটা তোমার এই তরবারিটা দিয়া তার কল্লাটা তুমি মাথাটা তুমি আলাদা করে দিবে, দর থেকে আলাদা করে দিবে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, রসুল তো এই লোকটাকে কতল করার কথা বলেছে, এই লোকটা তো কোনো অন্যায় করে না, এই লোকটা তো আমার আল্লাহর নামের জিকির করতেছে, আমি কেন এই লোকটাকে অনার্থভাবে হত্যা করব? আর কোন মানুষ যদি মানুষ খুন করে, মানুষ খুন করার বিধান হলো আল কাতি বিল কাদ, ইয়াদ বদলি ইয়াদ, হাতের বদলা হাত, খুনের বদলা খুন হচ্ছে বাদান ইসলামের বিধান। চিল্লাইয়া কোন ঠিক কিনা? আলী চিন্তা করলেন নবী কেন এই মানুষটাকে মারার কথা বললো, হত্যা করার কথা কেন বলল? পূর্ব দিকে যাবা, উত্তর দিকে যাবো, পশ্চিম দিকে যাবা, দক্ষিণ দিকে যাও না, যদি যাও তুমি তোমার অসুবিধা হবে, তোমার বিপদ আসবে। আলী রে তুমি দক্ষিণ দিকে গিয়েছিলে, ও আলী দক্ষিণ দিকে তুমি গিয়েছিলে, তোমার বিপদ হয়েছিল, আর একজন বন্ধু তোমাকে মুক্ত করে আনছে, ওই বন্ধুটাকে তুমি কি জানো? আলী বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা জানি না। আমার নবী বললেন ওই বন্ধুটা হচ্ছে তোমার ঈমান। চিল্লাইয়া কোন মারহাবা, নারে তাকবীর। এই জন্য ঈমানের স্পিরিট থাকতে হবে, ঈমান থাকতে হবে। ঈমান এখন আমাদের নরমর হয়ে গেছে। কথা বুঝতেছেন না? আমার কথা কি কিছু বুঝতেছেন? আচ্ছা, ওই যে একটা লোককে জব করলো, একদার রক্ত জমিনে পড়লো, আর একদার আকাশে উঠে গেল। জমিনে পড়ার সাথে সাথে কুকুর আর শুয়ার হইয়া আপনার বন জঙ্গলের মধ্যে চলে গেলেন। কথাটা ভালো করে বুঝেন, কথা কি বুঝতেছেন? একটা গল্প, একটা ওয়াজ আমি করব, একটু সময় দিবেন। একজন ব্যক্তি বিয়ে করছে, 4 থেকে 5 বছর হয়ে গেছে, আল্লাহ বেটাও দেয় নাই, বিটু দেয় নাই। যার ছেলে মিয়া না হয় তাকে কি বলে? বন্দা নাকি বন্দা? আপনারা কয় বান্দি, কেউ কয় আটখুরা, কথা কয় না, আছে না নাই? আমাদের সিরাজগঞ্জের ভাষা কয় আটখুরা, আপনাদের বগুড়া কি কয়? বন্দা। ঠিকই আছে, তাহলে ঠিকই আছে, আমাদেরও বন্দাই কয়, আবার আটখুরাও কয়, একই কথা, ঠিকই আছে, ওই একই কথা, ছেলেও যায় মেয়েও তাই, একই জিনিস। হ্যাঁ, আমার ভাইয়ের আমার কি যেন বলতে জানি ছিলাম, ও ছেলে মেয়ে হয় না তাকে বন্দা বলে। আপনার নাম কি? আব্দুল মতিন ভাইয়ের কাছে যা বলে, মতিন ভাই 6 বছর ধরে বিয়ে করছি, আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না, কি করা যায়? আব্দুল মতিন ভাই বলতেছে ইসলামে তো নিয়মই আছে, তার মানে কি? আর একটা করো, তাহলে কয়টা হলো? 2টা নিয়ে বাদান দীর্ঘদিন ঘর সংসার করতেছে, আবার 4 থেকে 5 বছর চলে গেল বাদান, 2টা বিবির, একটা বিবির বেটা বিটি হয় না। আবার যাইয়া, আপনার নাম কি ভাই? আফজাল হোসেন। এই যে ভাই আফজাল হোসেন এক যা বলতেছে, ভাই যান আমি 2টা বিয়ে করছি, একটা বিবির আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না, ভাইজান কি করা যায়? আফজাল হোসেন ভাই বলতেছে, ভাইজান আপনার ইসলামে তো 4টা করা জায়েজ আছে। কয়টা করা? তাহলে কয়টা হইলো? 3টা হওয়ার পরে 3টা বিবি নিয়ে দীর্ঘদিন বাদন ঘর সংসার করতে 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 আবার 5-6 বছর হয়ে গেল, 3টা বিবির একটা বিবি আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না। এখন এই সাধারণ মানুষের কাছে পরামর্শ চাইছে, আপনার নাম কি? হ্যাঁ, সুমন। সুমন ভাই যে করতেছে, সুমন ভাই 3টে বিয়ে করছে, একটা বড় আল্লাহ বেটা বিটি দেয় না, কি করা যায়? সুমন ভাই বলতেছে এ বেও মরা, ও বেও মরা। আমার কথা কি বুঝতেছে? সরল মানুষ সরল কথা বলে দিছে যে এবেও মরা, ও বেও মরা, মরে তো গেছিস। তাহলে কয়টা হলো? 4টে বিবি নিয়ে ঘর সংসার করে, আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না। আমাদের দেশে যদি বেটা বিটি না হয়, মাজারে যাইয়া, আপনার মাজারে যাইয়া বাদান মরা জিন্দা মানুষের কাছে বেটা বিটি চাই, জোর কম চাই কিনে একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মিনতি তোমার দরবারে,
মিনতি তোমার দরবারে রে বাবা, মিনতি দরবার তোমার দরবারে। নাউজুবিল্লাহ, একটু জোরে কোন। বেটা দেওয়ার মালিক আর বিটি দেওয়ার মালিক কে? আল্লাহ যারে খুশি বেটা দেয়, যারে খুশি বিটি দেয়, আর যারে খুশি আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না। চিল্লাইয়া কোন ঠিক কিনে? আমাদের সাজাদপুর শাহ মকদুমের মাজার আছে, আপনার শাহ মকদুমের মাজার আছে। ওই মাজারে একটা তেঁতুল গাছ আছে। হাবিবুল্লাহর মাজারে বাদানে একটা তেঁতুল গাছ আছে। দুই অলির দুইটা মাজার, একটা নদীর পূর্ব পার, একটা নদীর পশ্চিম পার। কথা বুঝতেছেন না? তেঁতুল গাছের কাছে যাইয়া আচল বিছাইয়া বেটা বিটি চায়। কথা বুঝতেছেন না? যেমন আপনাদের মহাস্থান আছে, চাইলেই নাকি তার কাছে আসলে সে বেটা দেয়। মহাস্থানের অলি বেটা বিটির গোডাউন নিয়ে বসে আছে। কথা কয় না, কথা কয় না। আসলে আর কাজ কি বেটা বিটি আছে? বেটা বিটি দেওয়ার মালিক কি? তাহলে বেটা বিটির মালিক যদি আল্লাহ হয়, মরা জিন্দা মানুষের কাছে কেন বেটা বিটি চান? হ্যাঁ, ওই থেকে কেন গরু দেন, কেন বরকি দেন? যদি মরা জিন্দা মানুষের কাছে কবরের সামনে যদি আপনার গরু বরকি দেওয়া যায়, হয়তো নবীর শত শত সাহাবীরা শুয়ে আছে, তাদের কবরের কাছে দেয় শত শত উর্দুম্বা গরু দিত। কতক্ষণ? আর এদের কাছে দেন, এরা কি দিবে? কি দেওয়ার আছে তাদের? মস্তান এই অলির নাম কি? শাহ সুলতান। ওনাদের জিন্দা আছে, এটা নিঃসন্দেহ, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আচ্ছা, ওনার কাছে আপনি বেটা চাইতে গেলাম, ঠিক আছে। যা বললেন যে হে বাবা শাহ সুলতান, আল্লাহ একটা বেটা দেয় না, তুমি আমাকে বেটা দাও। উনি ওই কবরের মধ্যে ঘুমা আছে না জায়গা আছে, আপনি কি জানেন? কথা কয় না। তাহলে যদি উনি ঘুমা থাকে, আপনি যে বেটা চাইলেন উনি শুনলো না। কথা কয় না, কথা কয় না। আপনি বাড়ির ঘুমাইছেন, লেপ মুড়ি দিয়ে ঘুমাইছেন, বাড়ির পাশে বিল্ডিং এর মধ্যে ঘুমাইছেন, বাড়ির পাশে একজন মার্ডার হয়ে গেছে, 3 ঘন্টা পরে আপনি শুনলেন ও বাবা মার্ডার হয়েছে। তাহলে সাধারণ বাড়ির ঘুমা আপনি সইতেন পান না, মানুষ উত্তরপাড়া মার্ডার হয়ে গেছে। তাহলে আল্লাহর ওলি ওই কবরের মধ্যে ঘুমো আছে, সেই এক ঘুমে তো কিয়ামত আসতে পারে। কথা কয় না, কথা কয় না। তাহলে সে যদি না শোনে, তাহলে আপনার ফায়ার মিস হয়ে গেল। কথা কয় না। 2 নাম্বার, আপনি যা বলেন আমার শরীর স্বাস্থ্য চলে না, হে শাহ সুলতান তুমি আমার শরীরটা ভালো করে দাও। ওনা কবরে আছে না আল্লাহ আরশে আযমে উঠে নিয়ে গেছে, আপনি কি জানেন? তাহলে উনি শুনলো না, তাহলে এটাও মিস হয়ে গেল। অতএব আল্লাহ রসুল বলেছেন তারা নিঃসন্দেহে আল্লাহর ওলিরা জিন্দা, তাদের কাছে কিছু চাওয়া যাবে না, চাইলেও কিছু দিতে পারবে না। সব কিছু দেনে আল্লাহর মালিককে আল্লাহ। তাহলে শাহ সুলতানের কাছে আমরা যা কিচ্ছু চাবো না। আমারও ভাইয়ের আমার মনে হয় রাগ করতেছেন, তাই না? আজকে আমাদের দেশে আছে নামাজ পড়ে না, রোজার কাছে কোনোদিন বাদান যায় না। কথা কি বুঝতেছেন? মাথায় হলো বড় বড় জ্বর, পরনে সালার শট, সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায়, গায়ে শেকল পেঁচা রাখে, আপনার ওই গা দিয়ে হলো পাঠা পাঠা গন্ধ। গান্ধার কলকে হাতে নেই ও বাজান, আপনার পুরোর মধ্যে থেকে গাঞ্জান এরকম পুরোটা খোলে, হাতে তাইলে ডালে এইরকম করিয়া ডলে। কথা কয় না, কথা কয় না। তারপরে কলকের মধ্যে ভরে ভরিয়ে আগুন দেয় বাজান ধরা, এরপরে কলকে দেয় টানে এরকম করিয়া। দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান হবো। ও গাঞ্জা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম ব্যাপার আছে না নাই? মাথায় বড় বড় জ্বর, পরনে সালার শট, সিলাই সেরা কাপড় ভরে ল্যাংটা হয় হাইটে যায়। কিছু মানুষ বলে লোকটা যদি ল্যাংটা হয় ভিতরে মাল আছে। কথা কয় না। আমি বলি মাল যা আছে তা তো দেখতেইছে। আরে বাবারে, জোরে কোন। গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে আর মালটা থাকে বাদান গোডাউনের ভিতরে। স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনে মাল দেখতে যাওয়ার আর দরকার হয় না। ওই যে আমার বাড়ির পূর্ব পাশে একটা মন্দির, পশ্চিম পাশে একটা মন্দির। ভাগ্যটা কি দেখছি আর। এখন পশ্চিম পাশের মন্দির ঘর থেকে বের হলে তাকালি মন্দির ঘর দেখা যায়। তো এখন দেখি যে মন্দির ডুবনের জন্য বের করছে, যে এক এক মন্দির এক এক জায়গায় খাড়া আছে।
কম যে তার এক এক ভগবানের যখন বাই করছে আজকে ভগবান এক শুভবি ভগবানকে একটু দেখে আসে যা দেখি এক এক ভগবান এক এক জায়গা বাদান দাঁড়া রয়েছে এক একজন এক এক সিস্টেমে দাঁড়া রয়েছে ভগবানের সামনে বাদান দই খই দেয় কিন্তু দেখা যায় ভগবানের সামনে বাদান দইও আছে খইও আছে মইও আছে কিন্তু একটা মাসি যাইয়া ভগবানের আপনার ওই দই খাচ্ছে আর পিছনে টিপ পাড়তেছে কথা কয় না কথা কয় না ওই যে ড্যান্স পারতেছে কথা বলছেন না আমাদের দেশের যুবকেরা যখন ড্যান্স পারে দেখবেন যখন ওই ভগবানের সামনে দই খই যখন দেয় ওই 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 আপনার মাসি যায়া ওই দই খই খায় মুখ তালা দিয়ে খায় আর পিছনে এরকম করে লাভ হয় দেখ ভগবান দেখ আমি কিভাবে খাই কথা কর না কথা কর না তারপরে ভগবান খাইয়ে অন্যদিকে যায় না উড়ে আপনার ওই ভগবানের কাজ দিয়ে এসে বোন আমি তোর খই আর দই খাইলাম তুই কিচ্ছুই করতে পারলি না ভগবান ছায়া ছায়া দেখতেছে এইরকম করিয়া ওই যে দই খাইতেছে কি ভগবানের ধৈর্য আমার কথা কি বুঝতেছে তারপরে যা দেখলাম এক এক ভগবান এক এক জায়গা দ্বারা আছে এক ভগবানের 10 হাত আর এক ভগবানের 8 হাত আর এক ভগবানের 6 হাত আর এক ভগবানের 4 হাত এক ভগবানের 2 হাত এক ভগবান ছোট এক ভগবান বাদান খাটো এক ভগবান বাদান বাইঠা এরপরে দেখি এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা কথা বুঝতেছেন না নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই যে ভগবান উলঙ্গ আছে লুঙ্গি নাই ওই ভগবান মানুষকে কি দিতে পারে কথা কন না কে যেই পাগলেরা ল্যাংটা হয় বাদান চলে ওদের কাছে কিছু নাই ওদের কাছে বাদান কিছু নাই চিল্লাই এখন ঠিক কিনে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই খালি বান্দারি গজল গায় বলবো কি একটু বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি ওই বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি বাবা দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে তোর কপালে গুড়ি জোরকন ঠিক কিনে ওরে আল্লাহর বাংলাদেশ শাহমকদমের বাংলাদেশ সৈয়দুল্লাহর বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে চিল্লা বলো ঠিক কিনা খুবই খারাপ লাগতেছে আচ্ছা একটু পাম দেওয়া শুরু করলে কি যেন বলতেছিলাম আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ আমার ভাইয়ের আমার এবার ওই লোকটা 4টে বিয়ে করছে যেরকম কয়টা 4টে বিয়ে করছে আল্লাহ একটা বিবিরও বেটাও দেয় না বাদান বিটিও দেয় নাই এই লোকটা মনে মনে চিন্তা করতেছে শেষ পর্যন্ত 4টে বিয়ে করবার পর লোকটা মনে মনে চিন্তা করতেছে আপনারা 1 কেজি চাউলের দাম হলো বাদান 70 টাকা 1 কেজি কাঁচামরিচের দাম হলো বাদান আপনার 1000 টাকা 1 কেজি তেলের দাম 120 টাকা 1 কেজি পেঁয়াজের দাম হলো বাদান 180 টাকা কথা কি বুঝতেছেন একজন রুচি করে কামাই করে বাদান সংসার চালাইতে পারে না বলেই তিনি মনস্থ করলো আমি 4টে বিবির মধ্যে একটা বিবিকে রাখবো আর 3টাকে আমি তালাক দিব কয়টা তালাক দিবে রাখবে কয়টা এখন আপনারা বলুন ছোটটা রাখবে না বড়টা রাখবে মেজোটা রাখবে না সেজোটা রাখবে হ্যাঁ দেখ বুড়ো মানুষও কয় ছোটটা শোনেন মানুষ বুড়ো হয় কিন্তু মন তো দাঁত পড়িল চুল পাকিল মনটা কিন্তু বুড়ো হয় না চুল পাকিয়ে হচ্ছে সাদা দাড়ি পাইকে কদম ফুল মনে হয় কলপ নিয়া কালো করি মাথার চুল যা হয় যৌবনের কালে তাই কি সারে কলপ নিলে একের ওয়াজ করবো কিন্তু লোক পাই নেই
মানুষের সব কিছু বুড়ো হয়, মন বুড়ো হয় না। আমাদের এলাকায় এক দাদা আছে, 85 বছর বয়স, দাদি মরে গেছে। দাদাকে যা কইলাম, দাদা বিয়ে করবে না, আমার কাছে আয়। তার মানে কি বুঝাইলো? যেই কাছে গেছি কয় আমি বুড়ো মানুষ, আমার সাথে কি কেউ দিবে? কম দাদা তুমি যদি নিয়ত করো আমি গটকালি করবো, যদি দেয় তাহলে করবো। তাহলে বোঝা গেল দাদা বিয়ে করতে চায়, বুড়ো হয়েছে কিন্তু মন বুড়ো হয় নাই। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, এখন আপনাদের মসজিদের ইমাম আছে, তার নাম কি? ইমাম নাই এখানে? আচ্ছা, এই যে মাওলানা ভাই, কি নাম? মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের কাছে যা বলে, হুজুর আপনি আলেম মানুষ, আমি 4টা বিয়ে করছি হুজুর, 4টা আমি সংসার চালাইতে পারি না, সংসার আপনার চালাতে আমার কষ্ট হয় হুজুর, 4টার মধ্যে একটাকে রাখবো, 3টাকে তালাক দিব। এখন মুস্তাফিজুর রহমান বলতেছে, উনি আলেম মানুষ, উনি তো বোঝে, বলে ভাইজান বিবি যদি অন্যায় না করে, ভুল যদি না থাকে, তাহলে ওই বউকে তালাক দেওয়া জায়েজ নাই। মারহাবা কর। লোকটা চিন্তা করলে এখন কি করা যায়? আমি লোকটা চিন্তা করতেছে, আমি যখন মাঠের থেকে বাড়িতে আসি, এক বিবি এসে গোসলের পানি দেয়, আর এক বিবি আমার জন্য বাদান লুঙ্গি লিয়ে আসে, কথা বুঝতেছেন না? আর একজন যা বাদান খাবার বাড়ে, আর একজন বাতাস দেয়। একজন আমাকে বলতেছে, হুজুর, আমি বললাম গোসলের নিয়ত কি, গোসলের ফরজ কয়টা? আমি বললাম কয় হুজুর 3 ফরজ। বলেন তো কি কি? কয় গামছা, লুঙ্গি আর সাবান। এটা হলো গোসলের ফরজ, গামছা লুঙ্গি। তাহলে গোসল কয় ফরজ? জোরকন কি কি? গামছা, লুঙ্গি, সাবান। বাহ। আমি যখন গোসল দিতে চাই, এক বিবি পানি তুলে দেয়, আর এক বিবি আমাকে আপনার গায়ে পানি ঢালিয়ে দেয়। কোন বিবি যদি আপনার বাড়ির, যখন আমি মাঠের থেকে যখন বাসায় আসি, যখন ডাক দেই, 4টা বিবি আমার কাছে আছে, আর আমাদের দেশের বিবি আছে, বাড়িতে এসে যদি ডাক দেওয়া যায়, সালমান মাও, খবর নাই, ও সালমান মাও, উত্তর নাই, ও সালমান মাও, উত্তর নাই। আছে না নাই? না না, এইরকম কে কুত্তর মতো ব্যবহার কে? এরকম বউ আছে না নাই? আমার ভাইয়ের আমার, আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীকে বাদান একটা টুলের উপর বসে যখন গোসল দেওয়াচ্ছে, এমন সময় দেখা গেল বাদান পানিগুনি শরীরে প্রবাহিত হচ্ছে সাদা, এরপরে জমিনে পড়ার সাথে পানিতে লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা রে, আমার শরীর মোবারকে তুমি যখন গোসলের পানি ঢেলে দিচ্ছ, পানি দেখি সাদা, আর জমিনে পড়ার সাথে সাথে পানিটা লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই তুলের উপর বইছেন, ওই তুলের নিচে আমার পা পড়ছে, পা ফেটে গেছে, রক্তগুলি প্রবাহিত হচ্ছে। আমার নবী অমনি টুল থেকে বাদান নামলেন, ক্ষত জায়গা লক্ষ্য করে দেখলেন বাদান মাথাটা ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, ক্ষত জায়গা রসুল হাত দিয়ে ধরলেন আর বললেন, ইন্না আতাইনা সাবহান, এই বলিয়া থুতু মোবারক লাগা দিলেন, আপনার রক্ত পড়া বন্ধ হয়ে গেল, যন্ত্রণা দূর হয়ে গেল। কন্মার হাওয়া। কে তোমাকে ফতুয়া দিল? তোমার একটা বউ তালাক হয় নাই, আমরা দেখছি 3টে বউ তালাক হয়েছে, একটা জায়েজ আছে। বলে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ বলেছেন। এবার সব মানুষ বলল, চলো যাই। আল্লাহর ওলি খালি মাত বাড়ি করে, কথা বুঝতেছেন না? এলাকার মধ্যে কেউ যদি উপরে উঠে চায়, আর একজন ওকে নামাবের লেগে পা ভরে ধরে, কথা কয় না, কথা কয় না। না না, এত তোর ছোট মনকে আল্লাহ উপরে তুলতেছে, উঠে দে, তোর পাও ধরা লাগবে, এত পায়ে ধরে ধরি কেন? কথা কন। আমাদের দেশে নিয়ম আছে, কেউ যদি আপনার একটা শহরি ঘর দেয়, টিনের ঘর, মাটির ঘর ছিল, টিনের ঘর যদি দেয়, আপনাকে কেড়ে এত টাকা পাইলে কোনে উৎসব থেকে এত খবর নেয়, কথা কন, আছে না নাই? এর মানে পরের ভালো ওর সহ্য হয় না, একটু বুঝছে ভাই? একবারই চলে যাচ্ছেন? আচ্ছা, উনি আসবে, মারহাবা, একটু জোরে কন, নারাত তাকবীর। আমার ভাইয়ের আমার, খুব কি খারাপ লাগতেছে নাকি? লাগে মোনাজাত করে দিই। আমার ভাইয়ের আমার, আল্লাহর ওলি বলল, সব হাফেজ
ওয়াজকারী মাওলানারা বলতেছে আল্লাহর ওলির পাওয়ার বাইরে গেছে, এক মানি দেখে এই এত দূরে হয়ে গেছে, আজকে থেকে আমরা মানবো না। কথা বুঝতেছেন না? কারণ আল্লাহর ওলি আগাজ আছে, তার টাইনিয়া নামানোর জন্য অনেক আলেম অনেক মুক্তিবাদান টেংরি বাইরে দৌড়তেছে। যা বলতেছে আল্লাহর ওলি আপনাকে মানি দেখে আপনি যা তা করবেন। কয় কি করেছি? বলে এই লোকটা বলেছে 4টে বরের মধ্যে 3টে তালাক হয়েছে, একটা জায়েজ আছে, আপনার প্রমাণ করে দেওয়া লাগবে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে বাবা আজকে না, আগামী 5 জুম্মা পরে প্রমাণ করে দিব 4টে বিবি জায়েজ আছে। চিল্লাইয়া কোন মারহাবা। জুমা নামাজ হয়ে গেছে, আল্লাহর ওলি বাড়ছে, হাজার হাজার মানুষ আসছে, আরো আলেমরা একসাথে স্ট্রাইক করেছে। আল্লাহর ওলিকে আজকে সাইজ করে ছেড়ে দেব, কিতাব পাতে নিয়ে এসে বাজান হাজির হয়েছে। কথা বুঝতেছেন না? একজন যদি দুর্বল জায়গা পায়, কিতাব পাতি নিয়ে হাজির হয়, তাকে দাবানের জন্য। কথা কন। এবার আল্লাহর ওলিকে বলল হুজুর আপনি বলছেন 3টে বউ তালাক হয় নাই, একটাও তালাক হয় নাই, কোন কিতাব থেকে বলতেছেন? বলে বাবা আমি তো কিতাব আনি নাই, তোমরা কি আনছা? কে যে কিতাব ভর্তি করে নিয়ে আসছি, গাড়ি ভরিয়ে আনছি, ব্যান ভরিয়ে আনছি, সিএনজি ভরিয়ে আনছি। কথা বুঝতেছেন না? এবার আল্লাহর ওলি বলল ওই 4টে মেয়েকে হাজির করো। পর্দার আড়ালে হাজির করলেন। বড় বউকে জিজ্ঞাসা করলে মা তোমার স্বামী বলেছে যখন কয় রাকাত নামাজ ফরজ, তুমি বলেছো 20 রাকাত। মা কোন কিতাব থেকে আপনি বলেছেন 20 রাকাত নামাজ ফরজ? এবার মেয়েটা বলতেছে হুজুর আপনারাই বলছেন, হাদিস শরীফের মধ্যে আছে কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ যদি বান্ধে পড়ে আর ঈশার নামাজ পড়িয়া 3 রাকাত যদি বেতের নামাজ পড়ে, আল্লাহ 3 রাকাত বেতের নামাজ পড়লে 20 রাকাত ফরজ নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললো আমি তো উত্তর দেনি, মেয়েটা উত্তর দিছে, উত্তর কি সঠিক হয়েছে? কিতাব খুলে হক কয় হ্যাঁ ঠিকই হয়েছে। কথা কি বুঝতেছেন? একজন আর একজনের দিকে তাকায়, কয় না এটা নাই ঠিকই হইলো, আর 2টা কোণে যাবিনি। কথা কি বুঝতেছেন? এবার 2 নম্বরটা তো বলছে কয় রাকাত? কথা কয় না রে, 17 রাকাত। 3 নাম্বারটা বলছে 15 রাকাত। সব বলতেছে এখন এই 2টা কিভাবে জায়েজ করবে? হুজুর বলেন কোন কিতাব থেকে উত্তর দিয়েছেন এটা জায়েজ? বলে বাবা আমি না বলিয়া যেই মেয়েটা উত্তর দিছে সেই মেয়েটার কাছে যদি প্রশ্ন করি, সে যদি উত্তর দেয় কেমন হবে? এবার আল্লাহর ওলি বলো মারে তুমি যে বলছো 15 রাকাত নামাজ ফরজ, ও মা কোন হাদিস থেকে বলছো? মেয়েটা তখন বলতেছে হুজুর আমার স্বামী যেদিন জিজ্ঞেস করেছিল, প্রশ্ন করেছিল, ওই দিন ছিল জুমার দিন, শুক্রবার, শুক্রবারে নামাজ 17 রাকাত হয় না, 15 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ জোরে কর। এবার আল্লাহর ওলি বলল মুফতিরে এখন কি হইলো? এক মুফতি কয় ঠিকই তো কইছে। সুবহানাল্লাহ জোরে কর। আর একজন কয় 11 রাকাত যে জায়েজ হয়েছে কোত্থেকে, ওইটার উত্তর দেন। এই উত্তর কি শুনবেন? কথা কয় না। ওই যে একজনের গল্লা কাটছে, আপনার রক্ত 2 ভাগে বিভক্ত হয়েছে মনে আছে, উত্তর কি শুনবেন? তাহলে আমার ভাইরা আমার আর একটা কথা আমি বলবো। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? মুসা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ বললেন আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ একটু জোরে কর। আল্লাহ বলে বন্ধু মুসা রে, বান্দা যদি রক্ত দেয় আমি বান্দার বন্ধু হয়ে যাব। মুসা বলে আল্লাহ কি পরিমাণ রক্ত তোমাকে দিলে তুমি বান্দার বন্ধু হইবে? আল্লাহ বলে বন্ধু মুসা রে, মুসা নামে একটা প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি। মুসা নামে প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয় আমি বান্দার বন্ধু হব। চিল্লাইয়া কোন মারহাবা। একটা মশা কয় কেজি রক্ত খায়? জোরে কোন। কয় কেজি? 1 ফোঁটা। এই যুবকটা বলছে 1 ফোঁটা, আপনাকে বলে সাহস পেলেন না, ছোট একটা বাচ্চা বলল। আমার ভাইয়ের আমার একবার আপনি যদি
সুবহানাল্লাহ যদি বলতে পারেন একেন দিলে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ না লস? জোর কম লাভ, আরো জোরে, জোর হইল না, জোরছে বলো। বাহ, ফাইন বুঝতেছেন, লাভের কথাটাই বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, এক আল্লাহর ওলি গোরস্থানের পাশে দাঁড়াইয়া আপনার দোয়া করতেছে, কিন্তু কবরের মধ্যে থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। এবার আল্লাহর ওলি বলে, বাবা আপনি কবরের মধ্যে কে, আপনার ভাগ্যটা এতই ভালো, কবরের মধ্যে থেকে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। বলে, বাবারে একবার নাই দুইবার নয়, ৭০,০০০ বার আপনি ওই কবরের মধ্যে থেকে ৭০,০০০ বার এই কোরআন তাবাদান খতম করেছি। চিল্লে এখন মারহাবা। আল্লাহর ওলি বলল, বাবা আপনার ভাগ্যটা এতই ভালো, মৃত্যুর পরেও কবরের মধ্যে থেকে বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর ওলি বলে, ওই আল্লাহর বান্দা কবরের মধ্যে থেকে বলে, ও আল্লাহর বান্দা আমি কবরের মধ্যে থেকে আপনার ৭০,০০০ বার কোরআন খতম করছি, এই সওয়াবটা আমি তোমাকে দিয়ে দিলাম। আর একবার আপনি জমিনে দাঁড়াইয়া একবার সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়ে দাও। কারণ যেই মানুষটা কবরের মধ্যে আপনার ৭০,০০০ বার কোরআন তেলাওয়াত করছে, একটা নেকু পাবে না। জমিনে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় কে? আরো জোরে, জোর হইল না? আপনারা তো আল্লাহর নাম নিবেরিয়েছেন না, ব্যাপারটা কি? আচ্ছা, কার নাম নিলে আপনারা খুশি হবেন বলেন তো দেখি একটু, আরো জোরে। আল্লাহ, কত বেটা চাল পাইছে। আপনারা বেটা চাল না পুরুষ? আর কথা বলবে না, শোনেন। এই দিনই তো হাতের ব্যাধি হয়, এই দিনই তো হাতের ব্যাধি হয়। ডাক্তারের কাছে যা 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়েছো, আর যে কন্টিনিউ আল্লাহ আল্লাহর জিকির করে হাতের ব্যাধি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কর। আপনার খারাপ লাগে, আপনি ডাক্তারে দিয়েছেন, তেনে বলে মোল্লা কাটা ভুল ধরবে পারে না, যে ভুল ধরার লোক আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আপনি জানি বলেন না সুবহানাল্লাহ, আপনার বলা দরকার নাই, কারণ আপনার অত নেকি দিয়ে কি হইবে? মরে গেলে তো আল্লাহ বাঠাম ফাটাবে। মাথার সমস্যা হলে কি কোরআনের মাহফিলে এসে মাথার সমস্যা হয়? আপনার পাগলা করে দিয়েছেন। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। আমার কথা কি বুঝতেছেন? এই ওয়াজটা আমাদের কাজীপুর থানা বলতেছিলাম, সিরাজগঞ্জ কাজীপুর, আপনার হাজার হাজার মানুষের মধ্যে যখন বলতেছিলাম, একজন লোক দাঁড়িয়ে বলল, হুজুর গো একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ যদি আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করিয়ে দেয়, তবে হাজার হাজার বার সুবহানাল্লাহ বলি, এই নেকিতে আল্লাহ কোথায় রাখে? কথা কি বুঝতেছেন? আমাকে ঠেকা ফেললো, আরবার বলল, হুজুর এই যে একটা পিয়ালা আছে, কাপ আছে, এই কাপে যদি 1 লিটার পানি আতে 2 লিটার আটাইতে চাইলে কি আটবে? কথা কন। আমার ভাইয়ের, আমার আমি এই কথাটা বলতেছি কেন? যে কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? এই বলতেছি কেন? কারণ এই কথা আল্লাহ রসুল বলছে। রসুল তখন সাহাবীদেরকে বলার পরে বলছে, বলো তো আমি কি বলছি, যেন এই কথাটা সাহাবীদের অন্তরের মধ্যে ঢুকে যায়। সুবহানাল্লাহ জোরে কর। এই কথা রসুল যদি না বলতো আমি জীবনেও বলতাম না। রসুল বলছে, সেই জন্য এই কথাটা আমি বলতেছি। আমার ভাইয়ের, আমার এই লোকটা বলল, হুজুর
একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে যদি পরিপূর্ণ করে দেয়, শত শতবার সুবহানাল্লাহ বলি এই নেকিটা আল্লাহ কোথায় রাখে? 2 নাম্বার প্রশ্ন করলো, হুজুর একটা পিয়ালাতে একটা গিলাসে যদি 1 লিটার পানি আতে 2 লিটার আটাতে চাইলে আটবে না। আমার তখন আমি যখন এই কথাটা যখন বলল, আমার তখন কোরআনের কথা মনে পড়ে গেল। আল্লাহ তো আমাকে কোরআন বগদের মধ্যে দিচ্ছেন, ইংরেজিতে বলে বাদান গড গিফটেড, আর বাংলা আপনার আরবিতে বলে বাদান বায়ান। সিল্লে এখন মারহাবা। এই বায়ানের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলেছে আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ বলছি আমি 5টা। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো বুদ্ধি। 6 নাম্বার বানের অর্থ হলো বাদান ভাষা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তোমাকে বায়ান দিয়েছে। আমি তখনই আমার এই জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে আমি বললাম, ভাইজান আপনার ছেলে মেয়ে কয়টা? বলে 2টা ছেলে আর 1টা মেয়ে। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? কোনো দিকে তাকাবেন না। এখন আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু থাকবেন আমার কথাগুলি মগজের মধ্যে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আমি তখন বললাম, ভাইজান আপনার ছেলে মেয়ে কয়টা? আমারে বলল হুজুর 3টা, 2টা ছেলে 1টি মেয়ে। আমি বললাম বড় ছেলের বয়স কত? কয় হুজুর মেয়ে। কম বয়স কত? কয় 20 বছর। কম 2 নাম্বারটার বয়স কত? কয় হুজুর 18 বছর। আমি বললাম বাজান 3 নাম্বারটার বয়স কত? বলো হুজুর 4 বছর। কথা কি বুঝতেছেন? আমি বললাম ভাইজান এত ব্যবধান কেন? বলো হুজুর আপনার হুজুর মানুষ বোঝেন না, আমরা ব্যবস্থা নিয়েছি, জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করেছি। কথা বুঝতেছেন না? আমি বললাম জন্ম নিয়ন্ত্রণ আপনি কি বুঝতে চান? বলো হুজুর আপনার ব্যবস্থাপনা। আমি বললাম জন্ম নিয়ন্ত্রণ এটা বলা হয় না। কয় পরিবার পরিকল্পনার ব্যবস্থা নিয়েছি। আমি বললাম পরিবার পরিকল্পনার ব্যবস্থা এটা হয় না। পরিবার পরিকল্পনার অর্থ হলো আপনার বাড়িতে 10 জন সদস্য আছেন, এক জায়গায় বসে আপনি মাশওয়ারা করলেন। বিবিকে বললেন তুমি সূরা ফাতিহা পড়ো, ছেলেকে বললেন সূরা কাউসার পড়ো, মেয়েকে বললেন মা তুমি সূরা ইখলাস পড়ো, আর আমি নিজেই দোয়া কুনুত পড়লাম। এই গুণী পড়িয়া আল্লাহর কাছে দোয়া করিয়া, এর নাম হলো পরিবার পরিকল্পনা। কথা কি বুঝতেছেন? আমাকে বলো হুজুর একটা ধরিয়া নেন। আমি বললাম ঠিক আছে ধরিয়া নিলাম, এত ব্যবধান কেন? আমারে বলো হুজুর একটা ছেলে 2টা, একটা ছেলে 1টা মেয়ে নিয়েছি, মনে করছি আর নিব না, আর নিব না বলে আমি ব্যবস্থা নিয়েছি। এরপরে হঠাৎ করে আপনার 16 থেকে 17 বছর অর্থাৎ 14-15 বছর পরে হঠাৎ করে হয়ে গেছে। কেমন করে হইল? আমাকে কয় হুজুর বুলে বুলে। কিসে? কথা কয় না, বুলে বুলে। আমি বললাম ভাইজান ভালো করে লক্ষ্য করে শোনো। আমি বললাম ভাইজান আপনি চিন্তা করেছেন একটা ছেলে 1টা মেয়ে যথেষ্ট, আর নিবেন না। আমাদের দেশে নিয়ম আছে, কয় স্বামী আমার মন যেন যাইতে চায়, পরিবার পরিকল্পনা একটা ছেলে 1টা মেয়ে 1টা হলেই ভালো হয়, সোনার খাতে থাকা যায়, রূপার খাতে শোভা যায়। ও আমার মন যেন যাইতে চায়, পরিবার পরিকল্পনায়। কথা কয় না, কথা কয় না। আসলে কি এইটাই কি আল্লাহ বলছেন? এর অনেক ওয়াসওয়াসা, ওইদিকে যেতে চাই না। আমি বললাম ভাইজান এত ব্যবধান মানে হচ্ছে একটা ছেলে 1টা মেয়ে, আর 3টে আপনি নিবেন না। আপনার অন্তরের মধ্যে যতটুকু ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা উজাড় করে একটা ছেলে 1টা মেয়েকে আপনি দিয়েছেন। আর কি আপনার কাছে ভালোবাসা ছিল যে হয়তো আপনি ছেলে সন্তান নিবেন না? বলো হুজুর আমার সবটুকু ভালোবাসা একটা ছেলে 1টা মেয়েকে দিয়েছি। আমি বললাম ভাইজান তাই যদি দিয়ে থাকেন 14-15 বছর পরে যদি আর একটা ছেলে হয়ে থাকে, তাকে কি আপনি ভালোবাসা দিচ্ছেন কিনা, দেন কিনা? বলো হুজুর এই 2টার চাইতে ছোটটাকে আরো বেশি ভালোবাসি।
কথা বুঝতেছেন? আমি বললাম এই ভালোবাসা তুই কোথায় রাখছিস? জবাব না দিলে তো দাঁত ফাটাবো। কথা কয় না, কথা কয় না। হাত ধরে এসে বলে হুজুর আমার বুঝ এসে গেছে, আমি বুঝতে পেরেছি যেই ভালোবাসা আমার মধ্যে ছিল না, আর ছেলে সন্তান নিব না আশা করেছি, আর একটুকু ভালোবাসা ছিল না। তারপরে 14-15 বছর পরে যদি ছেলে সন্তান হওয়ার পরে ওই দুইটার চাইতে বেশি ভালোবাসা দে হুজুর আমার অন্তরে বুঝ এসে গেছে। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে যদি পরিপূর্ণ হয়ে যায়, শতবার সুবহানাল্লাহর নেকি আমার আল্লাহ রাখার জায়গা আছে না বাজান না? আল্লাহ বলেছেন ফাবে আইয়ে আলায়ে রব্বিকুমা তুকাজ্জিবা। জোরে কোন আল্লাহু আকবার। আজকে ওয়াজ করাইতে আমার 12টা বাজে যাবে নি, কারণ আপনাদের যে সাইজ, আপনাদের কিচ্ছু বলা লাগবে না। টাকা পয়সা দিয়ে মৌলবি নিয়েছেন, আপনাদের কথা বলা লাগবে কেন? খালি আপনারা ঝুমে যাবেন। যত ওয়াজ আছে আমরা করব। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, তাহলে আমি আপনাদের একটু সংকীর্ণ ধারণা দিলাম। একবার বিসমিল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ যদি নেক দিয়ে পরিপূর্ণ করিয়ে দেয়, শতবার সুবহানাল্লাহ বললে এই নেকিটা রাখার জায়গা আল্লাহর আছে না বাদান নাই? জোরকান আছে না নাই? এইটা সামান্য একটু বাদাম ধারণা আপনাদের বাদাম দিলাম। 2 নাম্বার কথা হলো আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। একটা বার যদি বলতেন যদি আকিমুস সালাহ নামাজ ফরজ হওয়া যায়, তো আল্লাহ 82 জায়গা কেন বাদান বললেন? কারণ নামাজ হলে অ্যান্টিবায়োটিক। কোনো মানুষের যদি জ্বর হয় সাধারণ ওষুধ দেয়, তাতেও যদি বাদান ভালো না হয় তারপরে বাদান অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে বাদান 36টা রোগের বাদান উপকার করে। আল্লাহ বললেন এই নামাজ বললে এই নামাজ হলো বাদান অ্যান্টিবায়োটিক। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে ফিরিয়ে আনে। জোরকন সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, সুবহানাল্লাহ। তারপরে আপনি নামাজে দাঁড়াইয়া প্রশংসা করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা করি আপনার। এই কথা বলে নামাজে দাঁড়াইছেন, আল্লাহর প্রশংসা করতেছেন। আপনার মনটা কিন্তু চলে গেছে বগুড়া শহরে যাইয়া আপনি মার্কেট করতেছেন, বিবির জন্য শাড়ি কিনতেছেন, মেয়ের জন্য, এরপরে মেয়ের জন্য কাপড় চুপড় কিনতেছেন, নিজের জন্য বাজান চাদর কিনতেছেন। আপনি কিন্তু দাঁড়া আছেন মসজিদে নামাজে। আমার কথা কি বুঝতেছেন? কথা কয় না রে। মন যায় কি যায় না? আপনি যখন বললেন মালিক ইয়াউমিদ্দিন, আপনার মনটা, আপনি দাঁড়াই আছেন মসজিদে, আপনার মনটা চলে গেছে মাঠে আলুর খেতে। কথা কি বুঝতেছেন? ওই মন ওখান থেকে ফিরে আনা লাগবে। কথা বোঝেন না? আপনি নামাজে দাঁড়াইয়া বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি ভালো মন্দর বিচার করবে এই মানুষের। আর আপনার ঘরের মধ্যে থেকে, বিবির টিপির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়াইয়া মার্কেট দিয়া, মার দিয়া, গান দিয়া যদি জরা খিচুড়ি করেন, তাহলে আপনার এই নামাজ জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত যাবে না। চিল্লাইয়া কোন ঠিক কিনা? আমাদের দেশে কিছু মানুষ পড়ে প্রত্যেক দিন আল্লাহকে খুশি করবার জন্য না মানুষকে খুশি করবার জন্য? কথা কয়। আমার কথাকে বোঝা যাচ্ছে? তাহলে উত্তর দেন না কেন? আমরা যে নামাজ পড়ি কারে খুশি করবার জন্য? আল্লাহকে খুশি
খুশি করবার জন্য নামাজ পড়ি প্রত্যেক দিন। আর কিছু মানুষ আছে 7 দিন নামাজ নাই, জুমার দিন শুক্রবারে টুপি মাথা দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদের আগের কাতারে দাঁড়ায়, 5 ওয়াক্ত যে নামাজ পড়েছে এক কাতারে সিরিয়াল পায় না। জোরকন ঠিক কিনা? 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথা দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদের আগের কাতারে দাঁড়ায়, দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাক করে দিয়ে দেখায় আমি করলে আইসি। আছে না নাই? তা যদি না হয় আগামীকালই জুমাবার দেখেন 7 দিন নামাজ নাই, ও জুমার দিন কি করবে? আপনার জুব্বা টুব্বা আতর গোলাপ লাখাইয়া আপনার আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাক করতে দেখাবে আমি কল আইসি। এইরকম মুসল্লি আছে না নাই? এরা 1 নম্বর ডিজিটাল মুসল্লি। কি মুসল্লি? ডিজিটাল মুসল্লি। এরা পাশে আসবে, আগে যাবে। ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লি গুনে বাদান সুর সুর করে চলে যায়। তারপরে কি আরো জোরে আল্লাহ। কত বেটা চাল পাইছে আপনারা? বেটা চাল না পুরুষ? আর কথা বলবে না। শোনেন, এই তো এই দিনই তো হাটের ব্যাধি হয়, এই দিনই তো হাটের ব্যাধি হয়। ডাক্তারের কাছে তো 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়েছো, আর যে কন্টিনিউ আল্লাহ আল্লাহর জিকির করে হাটের ব্যাধি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কর। আপনার খারাপ লাগে, আপনি ডাক্তারে দিয়েছেন, তেনে বলে মোল্লা কারে ভুল ধরবে পারে না, যে ভুল ধরার লোক আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আপনি জানি বলেন না সুবহানাল্লাহ, আপনার বলা দরকার নাই, কারণ আপনার অত নেকি দিয়ে কি হইবে? মরে গেলে তো আল্লাহ পাঠাম পাঠাবে। মাথার সমস্যা হলে কি কোরআনের মাহফিলে এসে মাথার সমস্যা হয়? আপনার পাগলা করে দিয়েছেন। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। আমার কথা কি বুঝতেছেন? এই ওয়াজটা আমাদের কাজীপুর থানা বলতেছিলাম, সিরাজগঞ্জ কাজীপুর, আপনার হাজার হাজার মানুষের মধ্যে যখন বলতেছিলাম, একজন লোক দাঁড়িয়ে বলল, হুজুর গো, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ যদি আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করিয়ে দেয়, তবে হাজার হাজার বার সুবহানাল্লাহ বলি, এই নেকিতে আল্লাহ কোথায় রাখে? কথা কি বুঝতেছেন? আমাকে ঠেকা ফেললো, আরবার বলল, হুজুর এই যে একটা পিয়ালা আছে, কাপ আছে, এই কাপে যদি 1 লিটার পানি আতে 2 লিটার আটাইতে চাইলে কি আটবে? কথা কন। আমার ভাইরা, আমার আমি এই কথাটা বলতেছি কেন? যে কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? এই বলতেছি কেন? কারণ এই কথা আল্লাহ রসুল বলছে। রসুল তখন সাহাবীদেরকে বলার পরে বলছে, বলো তো আমি কি বলছি, যেন এই কথাটা সাহাবীদের অন্তরের মধ্যে ঢুকে যায়। সুবহানাল্লাহ জোরে কর। এই কথা রসুল যদি না বলতো আমি জীবনেও বলতাম না। রসুল বলছেন, সেই জন্য এই কথাটা আমি বলতেছি। আমার ভাইরা, আমার এই লোকটা বলল, হুজুর একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে যদি পরিপূর্ণ করিয়ে দেয়, শত শতবার সুবহানাল্লাহ বলি, এই নেকিটা আল্লাহ কোথায় রাখে? 2 নম্বর প্রশ্ন করলো, হুজুর একটা পিয়ালাতে, একটা গিলাসে যদি 1 লিটার পানি আতে 2 লিটার আটাতে চাইলে আটবে না। আমি যখন এই কথাটা যখন বলল, আমার তখন কোরআনের কথা মনে পড়ে গেল। আল্লাহ তো আমাকে কোরআন বগদের মধ্যে দিচ্ছেন, ইংরেজিতে বলে বাদান গড গিফটেড, আর বাংলা আপনার আরবিতে বলে বাদান বায়ান। সিল্লে এখন মারহাবা। এই বায়ানের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলেছে, আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ বলছি আমি 5টা। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো বুদ্ধি। 6 নম্বর বানের অর্থ হলো বাদান ভাষা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তোমাকে বায়ান দিয়েছে। আমি তখনই আমার এই জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে আমি বললাম, ভাইজান আপনার ছেলে মেয়ে কয়টা? বলে 2টা ছেলে আর 1টা মেয়ে। এদিক তাকান, ছেলেটা কি একবারে খারাপ নাকি?
কোনো দিকে তাকাবেন না। এখন আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু থাকবেন আমার কথাগুলি মগজের মধ্যে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আমি তখন বললাম ভাইজান আপনার ছেলে মেয়ে কয়টা? আমারে বলল হুজুর 3টা, 2টা ছেলে 1টি মেয়ে। আমি বললাম বড় ছেলের বয়স কত? কয় হুজুর মেয়ে। কম বয়স কত? কয় 20 বছর। কম 2 নাম্বার তার বয়স কত? কয় হুজুর 18 বছর। আমি বললাম বাজান 3 নাম্বার তার বয়স কত? বলো হুজুর 4 বছর। কথা কি বুঝতেছেন? আমি বললাম ভাইজান এত ব্যবধান কেন? বলো হুজুর আপনার হুজুর মানুষ বোঝেন না, আমরা ব্যবস্থা নিয়েছি, জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করেছি। কথা বুঝতেছেন না? আমি বললাম জন্ম নিয়ন্ত্রণ আপনি কি বুঝতে চান? বলো হুজুর আপনার ব্যবস্থাপনা। আমি বললাম জন্ম নিয়ন্ত্রণ এটা বলা হয় না। কয় পরিবার পরিকল্পনার ব্যবস্থা নিয়েছি। আমি বললাম পরিবার পরিকল্পনার ব্যবস্থা এটা হয় না। পরিবার পরিকল্পনার অর্থ হলো আপনার বাড়িতে 10 জন সদস্য আছেন, এক জায়গায় বসে আপনি মাশওয়ারা করলেন। বিবিকে বললেন তুমি সূরা ফাতিহা পড়ো, ছেলেকে বললেন সূরা কাউসার পড়ো, মেয়েকে বললেন মা তুমি সূরা ইখলাস পড়ো, আর আমি নিজেই দোয়া কুনুত পড়লাম। এই গুণী পড়িয়া আল্লাহর কাছে দোয়া করিয়া এর নাম হলো পরিবার পরিকল্পনা। কথা কি বুঝতেছেন? আমাকে বলো হুজুর একটা ধরিয়া নেন। আমি বললাম ঠিক আছে ধরিয়া নিলাম, এত ব্যবধান কেন? আমারে বলো হুজুর একটা ছেলে 2টা, একটা ছেলে 1টা মেয়ে নিয়েছি, মনে করছি আর নিব না বলে আমি ব্যবস্থা নিয়েছি। এরপরে হঠাৎ করে আপনার 16 থেকে 17 বছর অর্থাৎ 14-15 বছর পরে হঠাৎ করে হয়ে গেছে। কেমন করে হইল? আমাকে কয় হুজুর বুলে কিসে? কথা কয় না, বুলে। আমি বললাম ভাইজান ভালো করে লক্ষ্য করে শুনুন। আমি বললাম ভাইজান আপনি চিন্তা করেছেন একটা ছেলে 1টা মেয়ে যথেষ্ট, আর নিবেন না। আমাদের দেশে নিয়ম আছে কয় স্বামী আমার মন যেন যাইতে চায়, পরিবার পরিকল্পনা একটা ছেলে 1টা মেয়ে একটা হলেই ভালো হয়, সোনার খাতে থাকা যায়, রূপার খাতে শোভা যায়। ও আমার মন যেন যাইতে চায় পরিবার পরিকল্পনায়। কথা কয় না। আসলে কি এইটাই কি আল্লাহ বলছেন? এর অনেক ওই দিকে যেতে চাই না। আমি বললাম ভাইজান এত ব্যবধান মানে হচ্ছে একটা ছেলে 1টা মেয়ে, আর 3টা আপনি নিবেন না। আপনার অন্তরের মধ্যে যতটুকু ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা উজাড় করে একটা ছেলে 1টা মেয়েকে আপনি দিয়েছেন। আর কি আপনার কাছে ভালোবাসা ছিল যে হয়তো আপনি ছেলে সন্তান নিবেন না? বলো হুজুর আমার সবটুকুন ভালোবাসা একটা ছেলে 1টা মেয়েকে দিয়েছি। আমি বললাম ভাইজান তাই যদি দিয়ে থাকেন 14-15 বছর পরে যদি আর একটা ছেলে হয়ে থাকে, তাকে কি আপনি ভালোবাসা দিচ্ছেন কিনা, দেন কিনা? বলো হুজুর এই 2টার চাইতে ছোটটাকে আরো বেশি ভালোবাসি। কথা বুঝতেছেন? আমি বললাম এই ভালোবাসা তুই কোথায় রাখছিস? জবাব না দিলে তো দাঁত ফাটাবো। কথা কয় না। হাত ধরে এসে বলে হুজুর আমার বুঝ এসে গেছে, আমি বুঝতে পেরেছি যেই ভালোবাসা আমার মধ্যে ছিল না, আর ছেলে সন্তান নিব না আশা করেছি, আর একটুকু ভালোবাসা ছিল না। তারপরে 14-15 বছর পরে যদি ছেলে সন্তান হওয়ার পরে ওই 2টার চাইতে বেশি ভালোবাসা দে। হুজুর আমার অন্তরে বুঝ এসে গেছে। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে যদি পরিপূর্ণ হয়ে যায়, শতবার সুবহানাল্লাহর নেকি আমার আল্লাহ রাখার জায়গা আছে না বাজান না? আল্লাহ বলেছেন ফাবে আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবা। জোরে কোন আল্লাহু আকবার। আজকে ওয়াজ করাইতে আমার 12টা বাজে যাবেনি, কারণ আপনাদের যে সাইজ, আপনাদের কিচ্ছু বলা লাগবে না। টাকা পয়সা দিয়ে মৌলবি নিয়েছেন, আপনাদের কথা বলা লাগবে কেন? খালি আপনারা শুনে যাবেন, যত ওয়াজ আছে আমরা করব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, তাহলে আমি আপনাদের একটু
সংকীর্ণ ধারণা দিলাম। একবার বিসমিল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ যদি নেক দিয়ে পরিপূর্ণ করিয়ে দেয়, শত শতবার সুবহানাল্লাহ বললে এই নেকিটা রাখার জায়গা আল্লাহর আছে না বাদান নাই? জোরকান আছে না নাই? এইটা সামান্য একটু বাদাম ধারণা আপনাদের বাদাম দিলাম। 2 নাম্বার কথা হলো আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। একটা বার যদি বলতেন যদি আকিমুস সালাহ নামাজ ফরজ হয়ে যায় তো আল্লাহ 82 জায়গা কেন বাদান বললেন? কারণ নামাজ হলো অ্যান্টিবায়োটিক। কোনো মানুষের যদি জ্বর হয় সাধারণ ওষুধ দেয়, তাতেও যদি বাদান ভালো না হয় তারপরে বাদান অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে বাদান 36টা রোগের বাদান উপকার করে। আল্লাহ বললেন এই নামাজ পড়লে এই নামাজ হলো বাদান অ্যান্টিবায়োটিক। ইন্না সালাতা